নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে দেশ জুড়ে আন্দোলন চলছে। আপনারা জানেন গতকাল এই শহরে রাজপথেও কিন্তু আন্দোলন হয়েছে। আর এরই মধ্যে এবার বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তারা একটি নির্দেশিকা জারি করেছে। হাসপাতাল চত্বরে আন্দোলনের জেরে রোগী পরিষেবায় কোনোভাবেই ব্যাঘাত ঘটানো বরদাস্ত করা হবে না বলে এই নোটিফিকেশনে বলা হয়েছে। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল যে নোটিফিকেশন দিয়েছে তাতে মূলত বক্তব্য কি? দেখো, একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। এই অ্যাডভাইজারিতে বলা হয়েছে যে রোগীদের পরিষেবাকে বিঘ্নিত করে এবং মেডিকেল কলেজের পঠন পাঠন প্রক্রিয়াকে নিরবিচ্ছিন্ন রাখার জন্য এই অ্যাডভাইজারিটি জারি করা হচ্ছে কলেজের তরফে। এবং সেই অ্যাডভাইজারিতে বলা হয়েছে যে যে কোনো ধরনের ধর্ণা, প্রতিবাদ, র্যালি, মিছিল করা, স্লোগান দেওয়া এবং তার পাশাপাশি জমায়েত, পোস্টারিং, ব্যানার লাগানো, যে কোনো রকম প্ল্যাকার্ড কলেজ চত্বরে লাগানো এবং এর পাশাপাশি অন্য যে কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচি তা কঠোরভাবে নিষিদ্ধ করা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজের ক্যাম্পাসের মধ্যে। এবং এই নিষেধাজ্ঞা বর্ধমান মেডিকেল কলেজের চৌহদ্দির মধ্যে জারি থাকবে, যেখানে পঠন পাঠন হয়, যেখানে হস্টেল রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস রয়েছে। কলেজ জুড়ে এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে হাসপাতাল চত্বরে আন্দোলনের জেরে রোগী পরিষেবায় কোনো রকমের ব্যাঘাত কিন্তু বরদাস্ত করা হবে না। কলেজ ক্যাম্পাস হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। ধর্ণা, র্যালি, মিছিল, জমায়েত, সমাবেশ, ব্যানার পোস্টার লাগানো, প্ল্যাকার্ড প্রদর্শনও নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। নিটের প্রশ্ন ফাঁস নিয়ে রাজধানী সহ দেশের একাধিক রাজ্যে চলছে আন্দোলন। আর গতকাল উত্তপ্ত হলো কলকাতাও। ধর্মতলায় একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের ডাকে কলেজের ছাত্রছাত্রী থেকে অভিভাবকদের বিক্ষোভ মিছিল। আর সেই আন্দোলনে যোগ দেন ককরোচ জনতা পার্টির সদস্যরাও। আর বিক্ষোভ ঘিরে বিকেলের রণক্ষেত্রের চেহারা নিল ধর্মতলা। নিটের প্রশ্ন ফাঁস নিয়ে ককরোচ জনতা পার্টির আন্দোলনের সমর্থনে আন্দোলন বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধল কলকাতায়। বিক্ষোভের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ইট, জুতো, বোতল ছোড়া হয়। পাল্টা লাঠি উঁচিয়ে ছুটে যায় পুলিশ। এর আগে শুক্রবার দুপুরে একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের ডাকে শিয়ালদা স্টেশন থেকে মিছিলে যোগ দেন হাজার হাজার কলেজ পড়ুয়া থেকে অভিভাবকরা। মিছিলে যোগ দেন ককরোচ জনতা পার্টির সদস্যরা। শিয়ালদা স্টেশনের বাইরে আছি, সেখানে প্রচুর সংখ্যক ইয়াং জেনারেশন যারা এই প্রজন্মের তারা জড়ো হয়েছেন, তারা আজকে প্রতিবাদ জানাচ্ছে। অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। মুখে মুখে স্লোগান, কালো মাথার ভিড়, মনীষীদের ছবি দেওয়া প্ল্যাকার্ড, পোস্টার, ফুল হাতে বিশাল মিছিল। প্রতিদিন দুর্নীতি প্রডিউস করে ওরা প্রডিউসমেন্ট সিস্টেমটার বিরোধিতা করছে, আমরা তার বয়কট করছি। যেভাবে ছাত্রদের ওপর গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদের ওপর আক্রমণ করা হচ্ছে, অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই এবং অগণতান্ত্রিক এনটিএ বাতিল করতে হবে। এই দাবিতে সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে। গেট ওয়েল সুন সিস্টেম লেখা প্ল্যাকার্ড ও ফুল হাতে মিছিলে হাজির হন এই তরুণী। যাতে অন্তত ফুল দেখে ওনারা ওনাদের কৃতকর্মটা বুঝতে পারেন। আমাদের সারা দেশে এই যে স্টুডেন্টদের যা দাবি, ওনারা নিজেরাও জানেন যে ওনারা কিভাবে ধ্বংস করে দিচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ, সেটা যেন ওনারা খুব শিগগিরই বন্ধ করেন। তার জন্য আমি ফুল দিয়ে ওনাদের শুভেচ্ছা জানাতে চাইছি। শিয়ালদা থেকে মিছিল শুরু করে মৌলালি, SN ব্যানার্জি রোড হয়ে মিছিল পৌঁছয় ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে। এরপর ডোরিনা ক্রসিংয়ে বসে পড়েন আন্দোলনকারীরা। তার কিছুক্ষণ বাদেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। কৃষ্ণেন্দু অধিকারী, সন্দীপ সরকার ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, ABP আনন্দ।
নিটকাণ্ডের প্রতিবাদে বামপন্থী ছাত্র সংগঠনের মিছিল ঘিরে উত্তাল হলো ধর্মতলা। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হলো জুতো, ইট থেকে জলের বোতল, পাল্টা লাঠি চলল, ছোড়া হলো কাঁদানে গ্যাসও। সোমবার থেকে প্রতিবাদ আন্দোলন হবে কলেজে কলেজে, ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। নিট কাণ্ডের প্রতিবাদের আজ এবার লাগলো কলকাতাতেও। ধর্মতলায় বাঁধল ধুন্ধুমার, রণক্ষেত্র হয়ে উঠল ডোরিনা ক্রসিং। দুটি কাঁদানে গ্যাসের সেল চার্জ করা হলো ধর্মতলার মোড়ে। তুমি দেখতে পাবে যে একদিকে পুলিশ বাহিনী, অন্যদিকে ছাত্র জনতা তারা রয়েছেন এবং রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। কিছু বহিরাগত মানুষ এখানে চলে এসেছিল যারা এই প্রোটেস্টটাকে খারাপ করার চেষ্টা করেছিল। আমরা বারণ করছিলাম যে তোমরা মারো না, কিন্তু কিছু বহিরাগত মানুষ যাদেরকে আইডেন্টিফাই করাই যায়নি, তারা জোর করে বিভিন্ন দিক থেকে জুতো, বোতল, পানির বোতল ছুটছিল, লাঠি সোটা নিয়ে জোর করেই মারছিল। অবরুদ্ধ হয় রাস্তা, সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার মরিয়া চেষ্টা করে পুলিশ। নিট কেলেঙ্কারির প্রতিবাদে দিল্লিতে যে ছাত্র আন্দোলনের জনবিস্ফোরণ হয়েছে তার সমমর্মিতা জানাতে আজকে কলকাতায় কার্যত জনবিস্ফোরণ। একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছিলাম, সেই শান্তিপূর্ণ আন্দোলনটাকে ভঙ্গন করার চেষ্টা চলেছে। হ্যাঁ, যেগুলো শুধু ছাত্রদের তরফ থেকে অবশ্যই ছিল না। প্রথম নেগেটিভ এটা থেকে থাকবে যে ছাত্রদের পক্ষ থেকে হামলা হয়েছিল, তবে তারা ছাত্রছাত্রী ছিল না অবশ্যই, মানে তারা আমাদের ডাকে অবশ্যই আসেনি। বামপন্থী ছাত্র যুব সংগঠনের ডাকে তারা অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন। কিন্তু পুলিশের দিকে জুতো, বোতল ছুড়ল কারা? কারা পরিস্থিতি অশান্ত করল? শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে। কয়েকটা দিন অপেক্ষা করুন, কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। ওই একই রাস্তায় সোমবার দিন উত্তর কলকাতা বিজেপি আজকে 7,000 লোক জড়ো করেছিল। 14,000 লোককে নিয়ে তেরঙ্গা যাত্রা করবে, 14,000 লোককে নিয়ে তেরঙ্গা যাত্রা হবে ওই রাস্তায়। এই প্রজন্মের ছেলে মেয়েদের তো ধ্বংস করা হচ্ছে এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ওদের দাবিটা যথার্থ। শুধু যন্তর মন্ত্র না, গোটা ভারতবর্ষে যথার্থ দাবি। এটা গোটা শিক্ষা, দুর্নীতি এবং ভবিষ্যৎ সমাজকে এইভাবে বিপন্ন করা, তার সঙ্গে কোথাও তো ধর্মেন্দ্র প্রধানরা প্রতীক হয়ে যাচ্ছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবার পর রানী রাসমণি অ্যাভিনিউয়ে জড়ো হন আন্দোলনকারীরা। পরে বৈঠক করে জানানো হয় এদিনের মতো আন্দোলন শেষ। আন্দোলনকারীরা জানিয়েছেন সোমবার থেকে প্রতিবাদ আন্দোলন হবে কলেজে কলেজে। শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলনে উত্তাল গোটা দেশ। আর এই আবহেই 2024 সালে নিট ইউজিতে প্রশ্ন ফাঁসের ঘটনায় ধৃত সঞ্জীব মুখিয়াকে প্রমাণের অভাবে সিবিআই ক্লিন চিট দিল। এই ঘটনার তদন্ত শুরু পর সঞ্জীব মুখিয়াকে গ্রেপ্তার করেছিল বিহার পুলিশ, পরে তদন্ত ভার যায় সিবিআই এর হাতে। আর এবার তারা প্রমাণের অভাবে তাকে ছেড়ে দিল। প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলন ঘিরে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতা। তুমুল বিশৃঙ্খলা তৈরি হয় ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে। অন্যদিকে লাগাতার আন্দোলনের আবহে শুক্রবারই দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে আলোচনার টেবিলে বসে কেন্দ্র, যদিও সমাধান সূত্র এখনো অধরা। या तो धर्मेंद्र प्रधान इस्तीफा दे या तो उनको मंत्रिमंडल से बर्खास्त करे सरकार, नॉन नेगोशिएबल। नीट पेपर की बात है लीक होने की, उसके जो 13 दोषी थे उनकी गिरफ्तारी सरकार ने करवा दी, उनको जेल भेज दिया। अब उनको कड़े से कड़ा दंड जल्द से जल्द मिले, उसके लिए फास्ट ट्रैक कोर्ट के गठन की बात भी प्रधानमंत्री मोदी जी ने कह दी। বৃহস্পতিবার প্রায় মধ্যরাতে প্রধানমন্ত্রী ভিডিও বার্তা জারি করে কঠোর আইন আনার আশ্বাস দিয়েছেন। सोमवार से संसद का दूसरा सप्ताह शुरू हो रहा है, तब जल्द से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा। তবে আন্দোলনকারীরা বুঝিয়ে দিয়েছেন তারা মূল দাবি থেকে পিছু হটবে না। শিক্ষামন্ত্রীর পদত্যাগটা আমরা দাবি করছি। অনেকদিন হয়ে গেছে, আর কোনো দাবি দাওয়া নেই, এবার ইস্তফাটা দিয়ে দিক। আর কোনো দাবি দাওয়া নেই, ইস্তফাটা চাই। এই তোলপাড়ের আবহে 2024 সালের নিট ইউজির প্রশ্ন ফাঁসের ঘটনায় কিংপিন সন্দেহে ধৃত সঞ্জীব কুমার ওরফে সঞ্জীব মুখিয়াকে প্রমাণের অভাবে ছাড় দিল সিবিআই।
2024 সালে নিট ইউজিতে প্রশ্ন ফাঁসের অভিযোগে মামলা করে বিহার পুলিশ। সিবিআই সূত্রে খবর, প্রাথমিকভাবে সন্দেহ ছিল সঞ্জীব মুখিয়া এই চক্রে জড়িত, কারণ অন্যান্য কয়েকটি প্রশ্ন ফাঁসের ঘটনায় তার নাম জড়িয়েছিল। সেই সময় সঞ্জীব মুখিয়ার খোঁজও মিলছিল না। পরে বিহার পুলিশ তাকে গ্রেপ্তার করে ও এফআইআরে তাকে অভিযুক্ত হিসেবে দেখায়। কিছুদিন পর এই মামলা সিবিআই এর হাতে যায়। সিবিআই পাটনার আদালতে 45 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। তবে সিবিআই সঞ্জীব মুখিয়ার বিরুদ্ধে কোনো চার্জশিট দায়ের করেনি। এজেন্সি সূত্রে দাবি, তদন্তে সঞ্জীব কুমারের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসে জড়িত থাকার প্রমাণ মেলেনি। এই প্রেক্ষাপটে সিবিআই তাঁকে ক্লিন চিট দিয়েছে। ये अपराध करने वालों को दंडित करने के लिए क्या लॉ पहले से नहीं था? एनफोर्स करने वाली एजेंसी कौन है? किसी खिलाफ कार्रवाई हुई? इसी नीट का जो किंग पिन था उसको कल सीबीआई ने क्लीन चिट दे दी। क्या कानून बनाएंगे इस टेंशन? এক্স পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়ও লিখেছেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছেন এবং কঠোর দায়বদ্ধতার আশ্বাস দিচ্ছেন। অথচ সিবিআই জানিয়েছে যে 2024 সালে নিটের প্রশ্নপত্র ফাঁস মামলার কিংপিনের বিরুদ্ধে তারা কোনো প্রমাণ খুঁজে পায়নি। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট করার অভিযোগে অভিযুক্তরা যদি এভাবেই বাইরে থেকে যায়, তাহলে সরকার আসলে কাদের রক্ষা করছে? এবারের প্রশ্ন ফাঁসের ঘটনায় দোষীরা শাস্তি পাবে তো? সেটাই প্রশ্ন আন্দোলনকারীদের। এবিপি আনন্দ। এবার বিধানসভায় উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রসঙ্গ। এ নিয়ে বিধানসভায় একগুচ্ছ অভিযোগ করেছেন ফলতার বিজেপি বিধায়ক। এরপর পরিষদীয় মন্ত্রী জানান, সেবাশ্রয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প নিয়ে শনিবার বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল বিধানসভার সদস্যদের সামনে তিনি একটি বিবৃতি দেবেন। ভুল চিকিৎসায় কারো পা বাদ যাওয়ার অভিযোগ থেকে একই কারণে শিশুর হাত বাদ যাওয়ার অভিযোগ নিয়ে এফআইআর হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প সেবাশ্রয়ের বিরুদ্ধে। আজকে আমি চিরদিনের জন্য পঙ্গু হয়ে পড়ে রয়েছি। এতটা সময় গ্যাপের জন্য আজ আমার বাচ্চার এই পরিণতি যে হয়েছে, ওনার জন্যই হয়েছে। শুধু এই নয়, লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি বা মজুত, অবৈধভাবে ক্লিনিক বা চিকিৎসা প্রতিষ্ঠান পরিচালনা করা, লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত বেআইনি কার্যকলাপ এবং তেজস্ক্রিয় জিনিসের অবৈধ ব্যবহার ও সংরক্ষণের অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের বিরুদ্ধে। এই অবস্থায় শুক্রবার বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প নিয়ে আরও একগুচ্ছ অভিযোগ করলেন ফলতার বিজেপি বিধায়ক। তাঁর বক্তব্যে উঠে এলো মাটি খুঁড়ে সেবাশ্রয়ের ওষুধ উদ্ধারের অভিযোগ থেকে মাঠ দখল করে সেবাশ্রয়ের ক্যাম্প করে রাখার অভিযোগ। এই সেবাশ্রয় ক্যাম্প নিয়ে বলতে গেলে এই আমাদের ফলতাতে মাটির নিচ থেকে সেবাশ্রয় ক্যাম্পের ওষুধ পাওয়া যাচ্ছে। স্যার, এখানে যত নার্সিংহোম রয়েছে তাদের ফোর্স সৃষ্টি করে কারুর কাছে ইসিজি মেশিন, কারুর কাছ থেকে স্যার এক্স রে মেশিন সমস্ত কি নিয়ে যাওয়া হয়েছে। স্বাস্থ্য করতে গিয়ে কয়েকজন বিকলাঙ্গও হয়ে গেছে এবং যে ওষুধগুলো চিকিৎসা করা হয়েছিল সেগুলো মাটির নিচে পড়ে গর্ত খুলে পুঁতে দেওয়া হয়েছে। এরপর পরিষদীয় মন্ত্রী জানান, সেবাশ্রয় নিয়ে শনিবার বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ এই সেবাশ্রয় নিয়ে এসছে, সেটা ফলতা বা ডায়মন্ড হারবার, নন্দীগ্রাম ইত্যাদি প্রত্যেকটি ক্ষেত্রেই সেবাশ্রয়ের নিয়ে যে অভিযোগ এসছে, সেই অভিযোগ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল বিধানসভার সদস্যদের সামনে তিনি একটি বিবৃতি দেবেন। এটা তো টার্গেট করছে ধরা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আরে বিধানসভার তো বা সংসদীয় গণতন্ত্রের একটা রীতিনীতি আছে। যে ব্যক্তি এখানকার সদস্য নন, যিনি আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ পাবেন না, তাকে এভাবে টার্গেট করা যায় না। সূত্রে খবর, সেবাশ্রয় নিয়ে সিআইডি বা সিবিআইকে তদন্তভার দেওয়া হতে পারে। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প নিয়ে এবার রাজ্য মেডিকেল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। আর এই নিয়ে তদন্ত কমিটি গঠনের ইঙ্গিত দিয়েছে মেডিকেল কাউন্সিল। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প নিয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। কদিন আগেই সেবাশ্রয়ের সঙ্গে জড়িত চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি করে মেল করেছিল ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। আর এবার ওই সেবাশ্রয় প্রকল্পের সঙ্গে যুক্ত চিকিৎসকদের নাম করে অভিযোগ করলেন বিজেপি নেতা ববি। তাতে বেআইনিভাবে ইউএসজি করা, অযোগ্য কর্মীদের দিয়ে চিকিৎসা করানো, ওষুধের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রোগী নিরাপত্তা সহ একাধিক অভিযোগ করা হয়েছে। সমস্ত কিছু নিয়ে আমি মেডিকেল কাউন্সিলে কমপ্লেন করেছি যে সমস্ত ডাক্তাররা এর সঙ্গে জড়িত ছিলেন তারা
ডাক্তারদের যেন রেজিস্ট্রেশন যাতে ক্যান্সেল হয় এবং তাদের বিরুদ্ধে মেডিকেল কাউন্সিল যেন কড়া পদক্ষেপ নেয়, যাতে একটা উদাহরণ হয়ে থাকে, যাতে ভবিষ্যতে এই ধরনের করাপশন নেটওয়ার্কের সঙ্গে সে যে পার্টির যে দলের যত শক্তিশালী লোক হোক তাদের সঙ্গে ডাক্তার একটা সার্ভিস সেক্টর, এই ডাক্তাররা তারা যেন জড়িত না হয়। এর জন্যই আমি মেডিকেল কাউন্সিলকে কমপ্লেন করেছি এবং মেডিকেল কাউন্সিল সেটার ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে। বিজেপি নেতার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। মেডিকেল কাউন্সিল ইতিমধ্যে এই ইমেল পেয়েছেন বলে জানিয়েছেন এবং তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মেডিকেল কাউন্সিল থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে এই সমস্ত অভিযোগ এর আগে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামও করেছিল, সেই সমস্ত অভিযোগগুলো খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এখানে পিসিপিএনডিটি অ্যাক্টের যে নিয়মগুলো আছে সেগুলো কিন্তু ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে অনেকটাই। তো সেখানে যদি একজন আইনগুলো মেনে যদি পিসিপিএনডিটি অ্যাক্ট অনুযায়ী সোনোগ্রাফি যদি না করে থাকে তাহলে কিন্তু শুধু মেডিকেল কাউন্সিল কেন, পুলিশেও ব্যবস্থা নেওয়া যেতে পারে। যদি সে রেজিস্টার্ড যদি থাকে তাহলে নিশ্চিতভাবেই করতে পারে। যদি রেজিস্টার্ড না থাকে, সেই মেশিনটা যদি সেই নির্দিষ্ট জায়গাতে রেজিস্টার্ড না থাকে, সেই প্লেসটা যদি সোনোগ্রাফির জন্য রেজিস্টার্ড না থাকে, আর সেই রকম যদি পরিস্থিতি যদি কোনো ডাক্তার যদি সোনোগ্রাফি করে থাকে আর এই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব। কোনো চিকিৎসকের বিরুদ্ধে নির্দিষ্ট করে অভিযোগ থাকলে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামকে তা জানাতে বলেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.